ধন্যবাদ সকল বন্ধুদের। তো বন্ধুরা, আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতন আজকে আমি একটি অন্যতম ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়েছি। আজকে যে ভিডিওটা দিব এখন আপনাদেরকে অন্যতম পাওয়ারফুল একটি ভিডিও। কথা না বাড়িয়ে খুব সহজে মূল আলোচনায় চলে যাব। তো আলোচনায় যাওয়ার আগে সকলকে একটা সতর্ক সংকেত দিতে চাই। আমার এই ভিডিওগুলো আমি আমার ফেসবুকে পোস্ট করে থাকি। ফেসবুকের আমার এই ভিডিওর নিচে যে ভিডিও আমি ফেসবুকে দেই, সেই ভিডিওর নিচে কিছু কিছু অশুভ অবহিত তান্ত্রিকরা আমার সেই ভিডিওর কমেন্ট সেকশনে এসে তাদের কিছু অ্যাড্রেস তারা পোস্ট করে। সেটা বিভিন্ন ধরনের অ্যাড্রেস পোস্ট করে। সেই অ্যাড্রেসগুলি ফোন নাম্বার সহকারে সব কিছু তাদের দেওয়া আছে। কিছু মহিলা সিটিং বা তার কিছু দালাল দিয়ে, তারা তান্ত্রিক নাম পরিচয় দিয়ে তারা মানুষের সাথে ধোঁকাবাজি প্রতারণার ছলে মানুষকে ফেলে মানুষকে কিন্তু নিঃস্ব করে দেয়। সেই সমস্ত প্রতারকের ফাঁদে আপনারা পড়বেন না। আমার আমার একটি নাম্বার, সেটা আমি সবসময় ভিডিওর স্ক্রিনে দিয়ে দিই। আমার কমেন্ট সেকশনে কোনো নাম্বার নেই, এটা আপনারা মনে রাখবেন। যদি কেউ আমার সাথে যোগাযোগ করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ওই আমার ভিডিওর কমেন্ট সেকশনে দেওয়া যে নাম্বারগুলি পাবেন, ফেসবুকে যারা আমার ফলোয়ার্স তাদেরকে বলছি, তারা আপনারা কখনো ওই প্রতারক চক্রর পাল্লায় পড়বেন না। আমার ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু এই প্রতারক চক্ররা এসে অনেক ফোন নাম্বার, অনেক ডাটা, তারা অনেক তাদের অ্যাড্রেস তারা পোস্ট করেছে। সেখানে বলেও আপনারা টাকা পয়সা কেউ নষ্ট করবেন না। টাকা পয়সা নষ্ট করে যদি আমার সাথে যোগাযোগ করেন যে গুরুজি কাজটা করে ফেলছি, তখন কিন্তু আমি প্রত্যুত্তর কিছু করতে পারবো না। আপনাদেরকে সতর্ক করে দিলাম, ওই সমস্ত প্রতারক দালালদের পাল্লায় আপনারা পড়বেন না। সাবধান যারা ফেসবুকে আমার ফলোয়ার্স আছেন। তো ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো, অনেকেই আমাকে কমেন্ট করেছেন, পূর্বে কয়েকবার অনেকেই কমেন্ট করেছেন যে গুরুজি এরকম আমরা একটি বিপদে আছি, যে বিপদ থেকে মুক্তি হওয়ার কোনো রাস্তা পাই না। সেই বিপদটা হলো কি, যাদের ঘর তুলেছেন, যারা ঘর তুলে ভাড়া দিয়েছেন, ভাড়াটিয়া বাড়ির ভিতরে উঠে গেছে, সেই ভাড়াটিয়া এত খারাপ, এরকম দুশ্চরিত্রা, এরকম নষ্ট, তার সাথে আপনি ক্ষমতায় পারতেছেন না, তার সাথে আপনি ব্যবহারও পারতেছেন না, তাদের বিভিন্ন খারাপ ভাষা ব্যবহার করে, তাদের বিভিন্ন ধরনের ক্ষমতা দাপট দেখায়। সেই সমস্ত ভাড়াটিয়াকে অনায়াসে আপনার বাড়ি থেকে উৎখাত করে দিবেন। খুব সহজে, খুব সহজে আপনি উৎখাত করে দিতে পারবেন। এমনকি এই কাজ করলে কারো ক্ষমতা নেই যে আপনার বাড়িতে থাকবে। আমি সেই এখানে কোনো তন্ত্র মন্ত্র নেই। আমি যে বিষয়গুলি বলবো সেই বিষয় এই আমার বলা নিয়ম মতন কাজ করলেই আপনার কিন্তু হয়ে যাবে। তো এখানে কিছু জিনিসের প্রয়োজন, সেই জিনিসগুলি কি কি লাগবে সেগুলো আমি আপনাদেরকে বলে দেবো। এখন কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাচ্ছি। যারা এখনও আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেন না, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন করে দিন, যাতে এরকম পাওয়ারফুল ভিডিও আমি আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। কারণ আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল। আমার এই চ্যানেলে গাছগাছড়ায় রোগমুক্তি এবং কি বানবিদ্যা, উচ্চাটন, বশীকরণ, সম্মোহন থেকে শুরু করে সব ধরনের ভিডিও আমি পোস্ট করে থাকি। তো বন্ধুরা, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যাই হোক, প্রথম যেটি আপনাদের প্রয়োজন হবে, আপনার কিছু হালুয়া তৈরি করতে হবে। কিছু হালুয়া, নাম্বার 1। নাম্বার 2, আপনার কিছু ভাত তৈরি করতে হবে। ভাত লাগবে, কিছু হালুয়া লাগবে। এবং নাম্বার 3, সেটা হলো লাগবে আপনার পাক করা ডাল। ভাতের সাথে যে ডাল পাক করা হয় সেরকম রান্না করা একটু ডাল। এবং তার এরপর লাগবে নাম্বার 4, যেটা সে লাগবে সিঁদুর। নাম্বার 5, সেটা হলো আপনার মাথার একটু চুল। নাম্বার 6, সেটা হলো আপনার 7টা লেবু। এবার নাম্বার 7, সেটা হলো 7টা কয়লার টুকরো। এবার নাম্বার 8, 7টি লাল বোটাযুক্ত লঙ্কা, তার মানে মরিচ। এবং নাম্বার 9, 7টি ফুলসহ লবঙ্গ। এবং এই যে নাম্বার 10, সেটি হলো 7টি ছোট এলাচ। নাম্বার 11, একটি মাটির প্রদীপ। এই জিনিসগুলি সর্বপ্রথম আপনি সংগ্রহ করবেন। সংগ্রহ করে যে কোনো একটা জায়গায় আপনি করবেন, এক জায়গায় করবেন, একত্রিত করবেন, একটা প্লেটের ভিতরে বা একটা থালের ভিতরে, যে কোনো এর ভিতরে আপনি সাজাবেন। সাজানোর পরে যেটা আপনি করবেন, কি করবেন, আপনি ওই যে প্রদীপ, যে প্রদীপটি আপনি সংগ্রহ করেছেন, মাটির প্রদীপ, সেই প্রদীপটি আপনি জ্বালাবেন। তো প্রদীপটি জ্বালাবেন কি দিয়ে জ্বালাবেন? সেই প্রদীপটি জ্বালাবেন ঘি দিয়ে জ্বালাবেন। বলে দিচ্ছি, ঘি দিয়ে জ্বালাবেন। তো তার উপরে আপনি এই যে আপনার যত মনোবাসনা আছে, সেই মনোবাসনা কিন্তু প্রকাশ করবেন।
আপনি কি উদ্দেশ্যে আপনি এই প্রদীপ জ্বালাতেছেন, এই কাজটি করতেছেন। তারপরে আপনি কি করবেন, ওই যে দ্রব্যগুলি আপনি আপনি সম্পূর্ণ সম্পূর্ণ ওইভাবে থাকবে। তারপরে আপনি কি করবেন, একটু তারপর আপনি ওই যে প্রদীপটা, আপনি কিছু জল, নদীর সংগ্রহ করা জল লাগবে, নদীর জল, সেই জলের আপনি মনোবাসনা আপনি বলবেন, আর ওই প্রদীপের উপরে কিছু জলের ছিটা দিবেন, বলবেন আর কিছু প্রদীপের উপরে আপনি জলের ছিটা দিবেন। তো জলের ছিটা দিতে হলে এই যে 3টে আঙ্গুল, এই 3টে আঙ্গুল প্রয়োজন হবে। এটা না, এটা না, এটা আপনার জল কিছু থেকে নিলে ছিটা দিয়ে দিলেন। এভাবে জলের ছিটা দিতে হবে। এরপরে যে জিনিসগুলি আপনি থালায় সাজিয়ে নিয়েছেন, এই জিনিসগুলি আপনি অবশ্যই কোনো জলাশয় বিসর্জন দিয়ে দিবেন। আপনার কাজ কিন্তু শেষ হয়ে যাবে। আপনার বিসর্জন দিয়ে পিছনে না তাকিয়ে সোজা বাড়িতে চলে আসবেন, আপনার কাজ হয়ে যাবে। আপনার সেই ভাড়াটি দূর দূর করে আপনার বাড়ি থেকে চলে যাবে। আপনার আর তাকে বলতে হবে না যে তুমি আমার বাড়ি ছাড়ো বা আমার ঘর ছাড়াও বা আমার এখান থেকে ছেড়ে চলে যাও, এটা আপনার বলতে হবে না, নিজের থেকে কিন্তু সে চলে যাবে। তো বন্ধুরা, অবশ্যই বুঝতে পেরেছেন অন্তত পাওয়ারফুল এই ভিডিওটি। অবশ্যই আমার বলা নিয়ম মতন করেন, এর সুফল আপনারা কিন্তু হাতে নাতে পেয়েই যাবেন। অবশ্যই আপনাদের মতামত, মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করে নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।